জন্য আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান গেছেন, মানুষকে সহযোগিতা করতেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই বানবাসী মানুষদেরকে বন্যার হাত থেকে আপনি রক্ষা করুন, জোরে বলুন আমিন। চট্টগ্রামে ভয়াবহ বন্যা আপনারা দেখতে পাচ্ছেন, কঠিন পরিস্থিতি। সেখানে হোটেল থেকে মানুষজন বের হতে পারতেছে না। আবার হোটেলের মালিকেরা বলতেছেন যে ভিতরে থাকলে আপাতত বন্যার কয়েকদিন কোনো ভাড়া দেয়া লাগবে না। এই বন্যা চট্টগ্রামে ভয়াবহ বন্যার কারণে এখন পর্যন্ত প্রায় 7-8 জন মানুষ মারা গেছে। এই 7-8 জন মানুষ মারা গেছে। ছোট্ট শিশু, 8 মাসের শিশু, সেও মারা গেছে। 3 বছরের এক শিশু, সেও মারা গেছে। আমিরে জামাত বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সেখানে বন্যা পরিস্থিতি দেখার জন্য গিয়েছে এবং চট্টগ্রামে কোমর পানিতে নেমে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান মানুষকে ত্রাণ দিচ্ছেন, সহযোগিতা পাঠাচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, মানুষের খোঁজ খবর নিচ্ছেন। বৃদ্ধ বয়সেও এরকম মানুষের পাশে গিয়ে খোঁজ খবর রাখার জন্য অবশ্যই তিনি প্রশংসার দাবিদার। আমিরে জামাত কেলাপা নেক হায়াত দান করুন, সকলে বলুন আমিন। যতদিন বেঁচে থাকবেন এইভাবে যেন মানুষের পাশে তিনি দাঁড়াইতে পারেন। আর এই বন্যায় বানভাসী মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত দেন, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসা আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। এই বন্যায় ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ, ঘর বাড়ি ভেসে যাচ্ছে, আসবাবপত্রগুলো ভেসে যাচ্ছে, নিজেদের স্বপ্নগুলো ভেসে যাচ্ছে। কুড়িগ্রাম অঞ্চলে বন্যা, ভয়াবহ বন্যা। 2-3 দিন ধরে আমরা দেখতেছি সবসময় বৃষ্টি পড়তেছে। আল্লাহ যেন বন্যা কবলিত বানভাসী মানুষদেরকে যেন আল্লাহ তাআলা এই বন্যার হাত থেকে রক্ষা করেন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, পানি ছেড়ে কান্নাকাটি করতেছে, আহাজারি করতেছে। একবেলা খাবার খাওয়ার জন্য রান্না যে করবে এরকম অবস্থাও কিন্তু তাদের নাই। রোহিঙ্গার ক্যাম্পে যে মানুষগুলো আশ্রয় নিয়েছে সেখানে পাহাড় ধসে ধসে মানুষগুলো মারা যাচ্ছে। কঠিন একটা পরিবেশ পরিস্থিতি চট্টগ্রামে, কক্সবাজার এলাকায়, বান্দরবনে, খাগড়াছড়িতে, পাহাড়ি অঞ্চলে, নদীর পাশাপাশি যে জেলাগুলো, এই জেলাগুলোতে কঠিন পরিস্থিতি এখন। সেখানে ত্রাণ দেওয়ার জন্য আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান গেছেন, মানুষকে সহযোগিতা করতেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই বানবাসী মানুষদেরকে বন্যার হাত থেকে আপনি রক্ষা করুন, জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, দাওয়াত দিতে গেলে, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে গেলে 5টি উপকরণ লাগে, যে বিষয় নিয়ে আমি গত জমায় আলোচনা করতেছিলাম। 1 নাম্বার, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে লাগবে কোরআন, জোরে বলেন কি? মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতে গেলে 1 নাম্বার উপকরণ যেই জিনিসটা লাগবে তার নাম হলো কোরআন। কোরআন তিলাওয়াতের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। কোরআনের শিক্ষার মাধ্যমে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। কোরআন যদি মানুষকে শিক্ষা না দেওয়া হয়, কোরআন যদি মানুষকে না বোঝানো হয়, ওই মানুষটা হালালও বুঝবে না, হারামও বুঝবে না। এই জন্য দাওয়াত দিতে গেলে, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে গেলে 1 নাম্বার যে উপকরণটা লাগবে তার নাম হলো কোরআন। কোরআন দিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে, কোরআন দিয়ে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে গেলে লাগবে কি বলেন? কোরআন। এই কোরআন দিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে, কোরআন দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে। তাহলে দাওয়াতি কাজ করতে গেলে 1 নাম্বার লাগবে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব নাজিল করেছেন লাহু মাহফুজ থেকে, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিল মাহফুজ। এই কোরআন ছিল লাহু মাহফুজে, সেখানে সংরক্ষিত ছিল। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন
জিব্রাইলের মাধ্যমে বিশ্ব নবীজির ওপরে এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছে। এই কোরআন নাজিল করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কথাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে আমার বন্ধু, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলতেছেন, কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উঠুন, মানুষকে সতর্ক করুন, আল্লাহর বাণী আপনি প্রচার করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্ব তুমি ঘোষণা করো। আপনি ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে উঠে মানুষকে সতর্ক করুন, বাণী প্রচার করুন। কার বাণী প্রচার করবে? আল্লাহর বাণী। মানুষকে সতর্ক করুন, আপনার রবের শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করুন, আপনার রবের পথে মানুষকে আপনি আহ্বান করেন, দাওয়াত দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তা লোকদের কাছে আপনি পৌঁছায় দিন, মানুষদের কাছে আপনি পৌঁছায় দিন। তুমি যদি তা না করো, তবে তুমি তা পৌঁছে দেওয়ার হক তুমি আদায় করলে না, রিসালাতের দায়িত্ব তুমি পালন করলে না। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে যেটা নাজিল করা হয়েছে এটাতে তাবলীগ করুন, দাওয়াত দিন, মানুষকে আপনার রবের প্রতি আহ্বান করেন। যদি আপনি এই দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের পক্ষ থেকে যদি কোনো বাধা আসে, লোকেরা যদি আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, এই সমস্ত দুষ্কৃতিকারী ব্যক্তিদের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন, বলুন সুবহানাল্লাহ। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদেরকে সৎপথ প্রদর্শন করেন না। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তাবলীগ করতে বলতেছেন, দাওয়াত দিতে বলতেছেন, যে আপনি মানুষকে দাওয়াত দিন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিন। আর দাওয়াত দিতে গিয়ে যদি কোনো বাধা আসে, দুষ্কৃতী ব্যক্তিরা, আপনার বিরোধী পক্ষ যদি আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে আপনার রব আপনাকে নিরাপত্তা দেবেন, আল্লাহ আপনাকে নিরাপত্তা দেবেন সকল মানুষের বিপদ মুসিবত থেকে, সকল মানুষের সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা নিজে আপনাকে নিরাপত্তা দেবেন, বলুন সুবহানাল্লাহ।